নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় এসআইআর হেল্প ক্যাম্প শুরু করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে সব রকম সহায়তা করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এনটিএস মোড়ে এসআইআর হেল্প ডেস্কে বসেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক এবং বিজেপির কর্মকর্তারা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, এসআইআর নিয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে। সেই ভয় এবং ভুল বার্তা যাতে মানুষের মধ্যে না থাকে, সেই কারণেই তার এই উদ্যোগ। তিনি বলেন, যে কোনো মানুষ যদি এসআইআর নিয়ে উদ্বেগে থাকেন, তারা এই ক্যাম্পে এলে তাদের সমস্ত রকম সহায়তা করবে বিজেপির কর্মকর্তারা। শঙ্কর বাবু বলেন, তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে না, তৃণমূল ভারতের বিরোধিতা করছে। অবৈধদের সমর্থনে যারা পথে নামে তারা ভারত বিরোধী বলে আখ্যা দেন বিজেপি বিধায়ক। শঙ্কর বাবু বলেন, এই ক্যাম্প মানুষের সহায়তার সময় সব সময় খোলা থাকবে। আজকে কি ক্যাম্প হচ্ছে এখানে? এসআইআর হেল্প ক্যাম্প। আজকে এসআইআর শুরু। এখানকার শাসক দল এসআইআর কে নিয়ে মানুষকে ভয় দেখায়। এসআইআর যে একটা ভোটার বান্ধব প্রসিডিওর, বুথ লেভেল অফিসাররা কিছু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ বুথ লেভেল অফিসাররা তারা জানে যে তারা সরকারি আধিকারিক, তাদের দায়িত্ব কি। তো আমরা ইসিআই এর যে সমস্ত নির্দেশিকা আছে, যে কোনো মানুষের যে কোয়ারিজ আছে, ফর্মটা কিভাবে ফিল আপ করাতে হয়, সেই জিনিসগুলো মানুষেরকে যারা জানতে ইচ্ছুক তাদেরকে জানানোর চেষ্টা করছি। শাসক দল পথে নেমেছে এসআইআর এর বিরোধিতা করে। ওরা এসআইআর এর বিরোধিতা করতে পারবেন, ওরা ভারত বিরোধিতা করতে পারবে। দেখেন, ভয়ের মূল বিষয় হচ্ছে বৈধ ভোটারের নাম এমনি থাকে, আর এরা বলছে বৈধ ভোটারের নাম কাটা গেল। এরা কখনো বলছে না যে অবৈধ ভোটারের নাম থাকা চলবে, তার মানে এরা অবৈধদের সমর্থনে নামছে। তো অবৈধদের সমর্থনে যারা রাজনীতি করে তারা তো আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না। বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ তারা চাইছেন এসআইআর হোক, কিন্তু কোথাও কোথাও তাদেরকে ভুল বোঝানোর একটা চেষ্টা চালানো হচ্ছে। ভুল বোঝাচ্ছে নিজেদের স্বার্থে। যাদের ওই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের বিধায়ককে বলেছিল, তুই তো বোম বাঁধিস। এই বোম বাঁধে যারা, তাদেরকে দিয়ে গরিব মানুষকে শোষণ করার যে যন্ত্র, সেই যন্ত্র নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি একদম গ্রাসরুট লেভেলে রাস্তায়, মৌসুমী ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। গ্রাসরুট লেভেলে রাস্তায় বসে রয়েছেন, সাধারণ মানুষ আসছেন, আপনার সাথে কথা বলছেন। সাধারণ মানুষের মধ্যে কতটা সাড়া পড়েছে? না, যাদের মধ্যে কোয়ারিজ আছে, জানতে চাইছে, লিস্ট দেখতে চাইছে, এটাই তো চাই মানুষ। প্রথম কথা, আমি মনে করি যে বেশিরভাগ বিএলএরা এই পরিস্থিতিতে সঠিক তথ্য কি করতে হবে সেটা বলে দেবে। তারপরেও মানুষের সংশয় থাকলে, আমার কাছে বিএলও কোন বুথে কে, তার নাম নাম্বার আছে, ফলে সেই লিস্ট দেখে, ধরুন বাইরে একজন এসে বললো আমি তো বাইরে থাকি, তাহলে বুথে বিএলও নাম্বার দিয়ে দিলে সে তার সাথে গিয়ে যোগাযোগ করে নেবে। বেশ সহজ হিসাব। কোথাও গিয়ে যদি অনিয়ম হয় কমিশনের কাছে যাবেন? যাবো মানে অবৈধ ভোটার লিস্টে থাকলে সেই বিএলওর বিরুদ্ধে কমপ্লেন করবো। অনেকে বলছে 2002 ভোটার লিস্টে নাম নেই, না থাকতেই পারে। কিভাবে সেটা? এইখানে যে এনুমারেশন ফর্ম আছে, সেই এনুমারেশন ফর্মের মধ্যে আমার মনে হয় কি, এই যে এনুমারেশন ফর্ম, এখানে 2002 এর নাম, আর যদি মা বাবার থাকে বা আত্মীয় স্বজন তাদের নাম, আর উপরে হচ্ছে ধরুন এই দুটোই আপনার ফিল আপ করতে পারলেন না, তার জন্য উপরেরটা আছে। এইবার এই উপরেরটা থাকলে যে শর্টিং হবে, সেই শর্টিং এর সময় আপনাকে আবার হিয়ারিং এর ডেট দেওয়া হবে। সেই হিয়ারিং এর সময় 12টি কাগজ, যেরকম আমাদের 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, প্রায় 2 মাসের কাছাকাছি হিয়ারিং এর টাইম থাকবে। ওখানে যে কাগজ দেখালেই নাম থাকবে, কিন্তু অবৈধ হলে থাকবে না। ফলে যারা অবৈধ, এবার ভারতবর্ষকে প্রণাম জানান, যেখান থেকে এসছেন সেখানে যান। আর উদ্বাস্তু হিন্দু, তাদের এই লিস্টে নাম রাখার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়বদ্ধ। ফলে হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় নেই।